এই মহিলাটি কিছুদিন ধরে একই স্বপ্ন বারবার দেখছিল। সে দেখে কেউ একজন তাকে ইশারা করে তার দিকে ডাকছে, আর যে তাকে ডাকছিল সে তাদেরই ঘরের গুপ্তধন রাখা সেই জায়গাটিতে বসেছিল। মহিলাটি এই স্বপ্নের বিষয়টি বুঝতে পারে না, এই জন্য একটা পণ্ডিতকে ডাকিয়ে বাড়িতে পুজো করায়। কিন্তু পণ্ডিত পুজো করে জানতে পারে এই বাড়িতে ধন পিচাসিনী বাস করে, আর ধন পিচাসিনী মানুষকে তখনই স্বপ্ন দেখায় যখনই তার বলির প্রয়োজন হয়। পণ্ডিত বুঝে যায় তারা যদি এই বাড়ি ছেড়ে না যায় তাহলে ধন পিচাসিনীর জালে ফেসে তারা সবাই মারা পড়বে। এই জন্য পণ্ডিত তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে, আর সেও সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিন্তু মহিলাটি যখন জানতে পারে তাদের বাড়িতে গুপ্তধন রয়েছে তখনই সে আর লোভ সামলাতে পারে না, এই জন্য একটি তান্ত্রিক বাবাকে ডেকে আনে। তান্ত্রিক বাবা মহিলাটিকে বলে ধন পিচাসিনী সেই সব মানুষকে স্বপ্ন দেখায় যাদেরকে সে ধন সম্পদ দিতে চায়, কিন্তু তার পরিবর্তে তাকে তার পছন্দ অনুযায়ী বলি দিয়ে খুশি করতে হয়। ধন পিচাসিনী যদি বলিতে খুশি না হয় তাহলে যারাই এই যজ্ঞ করে তাদের সবাইকে সে মেরে ফেলে। মহিলাটি ধন সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে যে কোনো কিছু বলি দিতে রাজি হয়ে যায়। তান্ত্রিক তাকে অমাবস্যার রাতে যজ্ঞ করার জন্য নীলচকলা গর্ভবতী একটি মহিলা খুঁজে আনতে বলে, যেটা তার বংশের মধ্যেই ছিল, আর সেটা অন্য কেউ নয়, তারই স্বামীর একমাত্র বোন ছিল। মহিলাটি তার স্বামীকে দিয়ে তার বোনকে বলায় যে তারা তার সন্তানের মঙ্গলের জন্য একটি পূজার আয়োজন করেছে তাদের বাড়িতে। এটা শুনে তার বোন না করতে পারে না আর পূজার জন্য রাজি হয়ে যায়। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।